হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া রুবেল। আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। ব্লগের শুরুটাই আজকে মিষ্টি জিনিস দিয়ে শুরু করলাম, যেহেতু পয়লা বৈশাখ। তবে এই মিষ্টি জিনিসটা বানানো হয়েছিল রমজানেরও আগে। আজকে পয়লা বৈশাখ, তবে পয়লা বৈশাখ উপলক্ষে তেমন কোনো আমার বাসায় আয়োজন নেই। হালকা পাতলা রান্না বান্না হয়েছে। তবে পয়লা বৈশাখের দিন যে ঘুরতে যাওয়া, নতুন কাপড় চোপড় পরে ছবি তোলা, এই সেই সাজগোজ করা, ঘোরাঘুরি কোনো কিছুই আর আমাদের হয়নি। তো তাই ভাবলাম যে আগের ঘোরাঘুরির ভিডিওটাই আজকে শেয়ার করে দেই, কারণ এই ভিডিওটি অলরেডি অনেক দিন হয়ে গিয়েছে। আর যদি শেয়ার এখন না করি আর হয়তো করাই হবে না। আর যেহেতু আজকে নববর্ষ, সবাই ঘুরতে যাচ্ছে, তাই আমাদের আগের ঘুরতে যাওয়ার ভিডিওটাই আজকে আপলোড করলাম। তো এই ভিডিওটা ছিল শুক্রবারের। তো বৃহস্পতিবারে হচ্ছে আমার ভাইয়া, ভাবি, আম্মু, আনিকায়রা আমার বাসায় এসেছে। কারণ ভাবি যেহেতু কাপড়ের বিজনেস করে, শুক্রবারে হচ্ছে ভোর সকালে উঠে ভাইয়ার ভাবি চলে গিয়েছিল কাপড় আনতে। তো তারপরে এটা হচ্ছে দুপুরের দিকে এই তো কাপড় চোপড় নিয়ে চলে এসেছে। তা আমি আবার সবগুলো 3 পিস দেখছিলাম খুলে খুলে। আর এই 3 পিসের নিচের 3 পিসটা কিন্তু অলরেডি হচ্ছে আমি বানিয়ে পরেও ফেলেছি। তো ভাবি যখন 3 পিস আনে তখন হচ্ছে আমি রাখি একটা দুইটা। তো রাখার সময় হচ্ছে মানে কোনটা রেখে কোনটা নেব বুঝতেই পারি না। আমি তো বারবার হচ্ছে মানে ঘাঁটতে থাকি কোনটা সুন্দর। অনেক বেশি দেখলে মনে হয় যে সবগুলোই সুন্দর, কোনটা রেখে কোনটা নেব, মনে হয় যে সবগুলোই নিয়ে ফেলি। তো আমি দেখছি 3 পিসগুলো, আর সবগুলো 3 পিসে অনেক সুন্দর ছিল। তো আজকের ভিডিওটা যারা দেখছেন, ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমাদের কাছ থেকে 3 পিস নিতে চান অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমার ভাবি তো অনেক অনেক 3 পিস আনে। তবে এগুলো আমি সবসময় হচ্ছে চ্যানেলে শেয়ার করি না। তো কোনো আপু যদি দেখেন আর এই 3 পিসগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি কমিউনিটিতে ছবি তুলে পোস্ট করব। আর এই 3 পিসগুলো একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আছে, রেগুলার ইউজের জন্য। আর চাইলে আপনারা এই গরমে কোথাও পরেও যেতে পারেন। মানে কাপড় কোয়ালিটি প্লাস সব কিছুই, দাম সব কিছুই ঠিকঠাক, অতিরিক্ত না। তো 3 পিসগুলো আমি হচ্ছে একটা একটা করে দেখছি। আর আমার তো এত বেশি ভাল লাগে, ভাবি যখনই কাপড় আনে আবার বাসায় আসে, আমি তো একটা একটা করে সবগুলো দেখি। আপুরা হয়তো ভাবছে, বলছে যে ঘুরতে যাওয়ার ভিডিও, তবে ঘুরতে না গিয়ে কাপড় চোপড় দেখাচ্ছে কেন? তো যাবো দেখতে থাকেন, পুরোটা ভিডিও দেখবেন, সব কিছুই দেখতে পারবেন এই আর কি। তো যারা ভিডিওটা দেখছেন কষ্ট করে পুরোটা ভিডিও দেখে নেবেন। যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে লাইক তো দিবেনই, পাশাপাশি একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন প্লাস আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই কাপড়গুলো আগে দেখাচ্ছি, কারণ কোনো আপু, একবার তো বললাম, আমি কোনো আপুদের যদি পছন্দ হয় এই 3 পিসগুলো নিতে চান তাহলে কমেন্টে জানাবেন। এইখান থেকে স্ক্রিনশট রাখতে পারেন, অথবা হচ্ছে এগুলোর প্রাইস সম্পর্কে আমাকে কমেন্ট করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। তো বললামই তো, একদমই কম, মানে হাইস্ট যেটা সেটা হচ্ছে 1000, 1100, সর্বোচ্চ 1100, তার আর এর থেকে নিচেও আছে এরকম আর কি। আপনি রেগুলার পরার জন্য একদম পারফেক্ট সুতি কাপড়ের এই 3 পিসগুলো। তো যদি আপনারা দেখতে চান, এখানে তো পুরোপুরিভাবে ভালোভাবে দেখা যায় না, যদি কোনো আপুরা দেখেন পরবর্তীতে 3 পিস দেখতে চান আমার কাছে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। কুমিল্লার মধ্যে কেউ নিতে চাইলে অবশ্যই দিতে পারবো। আর সারা দেশে আসলে দেওয়া যেতে পারে। তো আমরা তো আর ওইভাবে অনলাইনে বিজনেস করি না, এটা হচ্ছে আমার ভাবির বিজনেস। তো যেহেতু আমি আমার বাসায় আনি, তো আমি দেখি, তাই হচ্ছে আপনাদের সাথে কথাটা বললাম। যদি কারো পছন্দ হয়, নিতে চান, দেখতে চান 3 পিস, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো ভিডিওতে, অথবা ছবি তুলে হচ্ছে কমিউনিটিতে পোস্ট করব ইনশাল্লাহ, এই আর কি। কারণ অনেক আপুরাই চায় হচ্ছে মানে বাসায় বসে একদম রিজনেবল প্রাইসের মধ্যে 3 পিসগুলো দেখতে। তো তাই হচ্ছে তাদের কথা চিন্তা করে এই কথাটা বললাম আর কি। যারা একদমই অল্প প্রাইসের মধ্যে বাসায় পরার জন্য 3 পিস খুঁজছেন এবং অনলাইনে কিনতে চান, তারা অবশ্যই আমার ভিডিওটা দেখলে কমেন্টে আমাকে জানাবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো।
যা হোক অবশেষে চলে এসেছি এবার ঘোরাঘুরির ভিডিওতে। তো মাগরিবের আজানের পরে সন্ধ্যার দিকে হচ্ছে ছেলেমেয়েরা হচ্ছে একদম অস্থির হয়ে গিয়েছে মেলাতে যাবে। আমাদের বাসার কিছুটা সামনেই হচ্ছে মেলা বসেছে, তো সেখানে হচ্ছে ছেলেমেয়েরা যাবে। তা আম্মু যেতে চাচ্ছিল না, তা আমরা বলছিলাম যে আম্মু না গেলে আমরা যাব না। তো ছেলেমেয়েরা একদম গিয়ে আয়রা, আনিকা, রিহান সবাই গিয়ে হচ্ছে আম্মুর পায়ে ধরে আছে, বলছে নানু প্লিজ প্লিজ চলো চলো। তারপরে অবশেষে হচ্ছে বাধ্য হয়ে আম্মু বলছে আচ্ছা ঠিক আছে। আম্মু বলছিল যে তোমরা যাও আমি যাব না, তা আমরা আবার বলছি যে তুমি না গেলে যাব না। পরে বাচ্চাদের জোড়াজড়িতে হচ্ছে আম্মু রাজি হয়েছে। তো তারপরেই চলে এসেছি আমরা মেলাতে। তো মেলায় ঘুরতে কার কার ভালো লাগে? আমার অনেক বেশি ভালো লাগে, তবে যদি আমার হাজব্যান্ড সাথে থাকে, কারণ ওই বাচ্চা কাচ্চা কুলে নিয়ে ঘোরাঘুরির মজা নাই, এই আর কি। আর এমন এক হাজব্যান্ড পাইছি যে হচ্ছে সাথেই থাকে না, তাই হচ্ছে কোথাও আর যাওয়াই হয় না। এই যে পয়লা বৈশাখ আজকে যদি থাকতো হয়তো কোথাও একটু হলো যেতাম বাইরে ঘুরতে, তো যেহেতু নাই, এই বাচ্চা কাচ্চা একটা কোলে একটা হাতে নিয়ে ঘুরতে যাওয়া আর সম্ভব না, এই আর কি। তো চলে এসেছি, আর বাচ্চারা তো এসে এত খুশি এত খুশি, বাচ্চারা খুশি কি আমরাও তো অনেক খুশি। আমার তো কোথাও যাওয়াই হয় না, ঘোরাঘুরি করাই হয় না, জাস্ট স্কুল আর বাসা। তো ভাবি এসেছে, ভাবি এই ওসিলায় হচ্ছে আম্মু সবাইকে নিয়ে হচ্ছে এসেছি, অনেক বেশি ভাল লাগছিল। আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর এই মুহূর্তটা তো অনেক বেশি স্পেশাল, কারণ আমার মেয়ে আয়রা, আনিকা, রিহান ওরা যে এত খুশি হয়েছে। এই যে লোকটা কি টেডির কাপড় পরে আছে, ওনাকে দেখি কি বলে এগুলা, তো এত বেশি খুশি হয়েছে। আমি মানে কিছু শর্ট ভিডিও শেয়ার করেছিলাম। তো তারপরে এক একটা রাইতে তারা ওঠার জন্য বায়না করছিল, কিন্তু এই মেলাগুলোতে এত পরিমাণ বেশি টাকা রাখা হয়, মানে একটা রাইটে ওঠার পরে কিছুক্ষণ সময়ের জন্য 100, 150, 200 এরকম করে তারা হচ্ছে টাকা চায়। আর বাচ্চারা তো এগুলো দেখলে না উঠে থাকবেই না, তো কি আর করা, টাকা পয়সার মায়া করার লাভ নেই, মেলাতে গেলে তো মানে ওদের ইচ্ছেগুলো পূরণ করতেই হয়। আর যেহেতু আম্মু আর ভাবির সাথে এসেছি, টাকা পয়সা তো গেলে তাদের যাবে, আমার যাবে না। তো ভাবি হচ্ছে ওদেরকে নিয়ে নিয়ে উঠছিল। তো দোলনা থেকে উঠেনি, কিন্তু চরকিতে ওঠার জন্য সবাই অস্থির। তো তাইবাকে বলেছিলাম, ভাবি বলছিল যে তুমি ওদেরকে নিয়ে উঠো, কিন্তু আমি বললাম যে না আমি উঠি না, আমার ভালো লাগে না, মাথা ঘুরে আমার। তো ভাবি আবার ওদেরকে নিয়ে নাগরদোলাতে উঠলো। তো বাচ্চারা তো কিছুতেই খুশি হচ্ছে না, একটা থেকে নামলে বলছে আরেকটা উঠবে, এই সেই। তো তাদেরকে বোঝালাম। আর এই যে নাগরদোলাতে ওঠার জন্য হচ্ছে ভাবি লাইনে দাঁড়িয়েছে টিকিটের জন্য, সরি টিকিট নিয়ে দাঁড়িয়ে আছে, কত মানুষের ভিড়। সব বয়সের মানুষেরই মনে হয় এই নাগরদোলাতে ওঠার শখ। আবার অনেকেই বাচ্চাদের শখ পূরণ করার জন্য হচ্ছে সাথে উঠেছে, এই আর কি। তো এই তো সবাই খুশি, আর আমি হচ্ছে দূর থেকে ভিডিও করছিলাম। আর আমার মেয়ে তো ওইখানে যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে, সে যেতে চাচ্ছিল, কিন্তু ভাবিকে বললাম যে ওকে নেও, ভাবি বলছে যে না ও ভয় পাবে। তো যদি ভয় পায় তাই আর কি তাকে আর ওঠানো হলো না। রিহান, আনিকা আর ভাবি উঠলো। তো আস্তে আস্তে করে এই যে নাগরদোলা চালু হচ্ছিল। আর আমি তো ভেবেছি আয়রা, আনিকা, রিহান নাকি ভয় পায়, কিন্তু দেখলাম না, ওরা কেউ ভয় পায় না, ওরা তো অনেক বেশি এনজয় করেছে। আচ্ছা বলেন তো, নাগরদোলাতে উঠেছেন কে কে? আমি না একবার উঠেছিলাম, যতটুকু মনে পড়ে, রিহানের বাবার সাথে। এর আগে কখনো উঠেছি বলে মনে হয় না। তো একদম আস্তে আস্তে ঘুরছিল, আমার কাছে ভালোই লাগেনি। তবে দেখলাম যে এখানে না ভালোই স্পিডেই ঘোরানো হয়েছে, তো বাচ্চারা অনেক বেশি মজা পেয়েছে আর কি, সাথে ভাবিও ফ্রিতে বাচ্চাদেরও ছিল, সেও উঠে নিল। সে তো আমাকে উঠতে বলছিল, কিন্তু আমার তো মানে ভাল লাগছিল না, মনে হচ্ছিল যে তাইবা ভয় পাবে। আর ভাবিকে বললাম যে তাইবাকে নিতে, ভাবি বললো তাইবা ভয় পাবে, তাই আর কি তাইবাকে দেওয়া হয়নি। তো তারপরে এই যে স্মোকি ওয়েফার মামা বিস্কুটগুলোকে হচ্ছে এরকম একটা মেডিসিন দিয়ে দিয়েছে, যার মাধ্যমে মানে ধোয়া হচ্ছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। এগুলো হচ্ছে মানে খাওয়ার মতো কিছুই না, শখে শখে হচ্ছে মানুষ খাচ্ছে, আর 50 টাকা করে এই কাপগুলো নিচ্ছে। মানে মানুষ যে কত ধরনের ব্যবসা করছে আর কি বলে বোঝাবো, এগুলো তো একদমই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যাই হোক, শখে শখে বাচ্চারা খেয়ে আসলো দুমা টুমা। আসার পরে এই যে এখানে আবার তারা এই যে জাম্প করছে। তো সবার তো নববর্ষ খুব ভালোই কেটেছে, আশা করছি সবাই মেলা টেলায় ঘুরছেন। তো আমরা তো আর মেলায় ঘুরতে পারলাম না, তো আগের ঘোরাঘুরির ভিডিও দেখেই হচ্ছে মন ভরাচ্ছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি। তো মেলা থেকে এখন চলে যাব, সব কিছু তো আর ভিডিও করা হয়নি, টুকটাক ভিডিও করেছিলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।